স্যার 2017 সাল থেকে দীর্ঘ 5 বছর রাজ্য সরকার প্রাইমারি টেট নেয়নি। 2022 সালের 11 ডিসেম্বর প্রাইমারি টেট নেওয়া হয় এবং দ্রুততার সাথে 2023 সালের 10 ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরের ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু এই প্রায় 3 বছর হতে চললো, আমরা উত্তীর্ণ হয়ে আছি, আমরা একবার সুযোগ পেতে পারি না স্যার? মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় উনি কিন্তু টেট পরীক্ষা নিয়েছেন খুব স্বচ্ছতার সঙ্গে। আমরা সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম চেয়ারম্যানরা, আপনারা জানেন সেটা, আপনারা নিজেরা স্বীকার করেছেন সেটা। এবং শুধুমাত্র আমাদের রাজ্যে কিছু আইনি জটিলতা তৈরি হচ্ছে অকারণে, হ্যাঁ, আননেসেসারি একেবারে। সেই আইনি জটিলতার কারণেই কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ থমকে যাচ্ছে। কিন্তু আমি আশাবাদী 22-এর টেট যারা উত্তীর্ণ তারাও চাকরি পাবে। যে ছেলেটা আজকে 39 বছর বয়সে টেট পাস করলো, সেই ছেলেটাকে আপনি কি উত্তর দেবেন? যে 39 বছর 40 বছর বয়সে টেট পাস করছে, সে কি একবার ইন্টারভিউতে বসার সুযোগটুকু পাবে না? তার ক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? স্যার, আমরা বিভিন্ন জেলায় খবর পাচ্ছি যে প্রচুর সিট উৎপৃত্ত আছে। গৌতম পাল মহাশয় কিন্তু একবারও বলেননি যে আপনি সুযোগ পাননি বা পাবেন না। বলে এই ধরনের কথা বলে আমার মনে হয় বাজার গরম করা ঠিক হবে না। আপনাদের এই বক্তব্য আমি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয়, আমাদের যিনি পর্ষদ সভাপতি আছেন, তার কাছে এখনই তুলে ধরবো এই বিষয়টা এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবো।